পৌষ মাসে বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য সমৃদ্ধির দেবী। পৌরাণিক গল্প অনুযায়ী লক্ষ্মী দেবীর জন্ম হয় সমুদ্র মন্থনের সময়। দেবতারা এবং অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের জন্য। মন্থনের সময় অনেক মূল্যবান বস্তু এবং দেবতারা অদ্ভুত হন। তাদের মধ্যে থেকে লক্ষ্মী দেবী আবির্ভূত হন। তিনি যখন সমুদ্র থেকে বেরিয়ে আসেন তখন তার হাতে ছিল একটি পদ্মফুল এবং তিনি ছিলেন অপূর্ব সুন্দরী। দেবতারা এবং অসুরেরা তাকে দেখে মুগ্ধ হন, কিন্তু লক্ষ্মী দেবী মহাদেব বা অসুরদের গ্রহণ করেননি। তিনি শ্রী বিষ্ণুকে তার স্বামী হিসেবে বেছে নেন, কারণ বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষাকর্তা। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মী দেবীর পুজো করা হয় এবং পৌষ মাসে নতুন ধান দিয়ে মায়ের এই পুজোটা করা হয়। এই পুজোর মাধ্যমে মানুষ ধনসম্পদ এবং সুখের কামনা করেন। পদ্মফুল লক্ষ্মী দেবীর অন্যতম প্রতীক। ধান বাংলায় লক্ষ্মী পুজোয় ধানের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ ধানকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে বাড়ি পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হয়েছে যে একটা গল্প আছে, লক্ষ্মী দেবী ভূপৃষ্ঠে ভ্রমণে বেরোলেন। তিনি একটি গ্রামে এসে দেখলেন অত্যন্ত সুন্দর এবং ধনী, কিন্তু গ্রামের মানুষরা খুব অলস এবং অহংকারী। তাই তিনি অসন্তুষ্ট হলেন, গ্রাম ছেড়ে চলে গেলেন। এইবার তারা সেই গ্রামের ছোট হলেও সেখানে মানুষজন, এবার লক্ষ্মী দেবী গেলেন অন্য একটি গ্রামে। সেই গ্রামে ছোট হলেও সেখানকার মানুষজন পরিশ্রমী এবং মানুষজন খুবই শুদ্ধ চিত্তের। লক্ষ্মী দেবী সেখানে খুব খুশি হলেন এবং ধনসম্পদে পূর্ণ করলেন। প্রথম গ্রামটি লক্ষ্মী দেবীর আশীর্বাদ হারালো, তখন তারা বুঝতে পারল যে অলসতা এবং অহংকার তাদের সর্বনাশ করেছে। তারা লক্ষ্মী দেবীকে ফিরে আসার অনুরোধ করলো। লক্ষ্মী দেবী শর্ত রাখলেন যে তার যদি সৎ পরিশ্রমে পরিচ্ছন্ন তারা হয়ে ওঠে তবে তিনি ফিরে আসবেন। গ্রামের লোকেরা এই শর্ত মেনে কাজ শুরু করলো এবং লক্ষ্মী দেবী তাদের প্রতি দয়া দেখালেন। মা লক্ষ্মীর ব্রতকথাতেও সেটাই বলা আছে যে নিজেদের মধ্যে সদ্ভাব রাখা, বাড়িতে ঝগড়া অশান্তি না করা, ময়লা বস্ত্র না পরা, সন্ধে অবধি না ঘুমানো, ধূপ ধুনো দেওয়া, প্রতি লক্ষ্মী বারে বা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা এবং ব্রতকথা পাঠ করা, মানুষের মনের মধ্যে শুদ্ধ আচরণ রাখা, অন্যের প্রতি হিংসা, রাগ, দেশ, ঝগড়া শান্তি না করা। সবাই বলো জয় মা লক্ষ্মী। সবার যেন উন্নতি হয়, মা যেন সবার মঙ্গল করে, সবার ঘরে সমৃদ্ধ দেন মা। সবাই খুব উন্নতি করো।